আজকে সেশনটা কিরকম লাগলো বল একটু, এদেরকে শেয়ার করো একটু। এতদিন মাঠে গিয়ে আমরা টাইম পাস করতাম, ভাবলাম অনেক প্র্যাকটিস করে নিয়েছি, কিন্তু আদৌ না। প্র্যাকটিস করতে হলে সাগরদার কাছে আসো, ভিডিও দেখে প্র্যাকটিস। যাই হোক, ভালো পুশ করার লোকের দরকার হয়। অবশ্যই অবশ্যই লাইফে আমাকে দাদা পুশ করে করে নিয়ে আসছে। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। লাইফে 2 কিলোমিটার 3-4 বার দাঁড়িয়ে গেছে, আমাকে দাদা পুশ করে করে নিয়ে আসছে। আমার একটা পুশ করার লোকের দরকার হয়, যে তোমাকে মোটিভেট করবে। অবশ্যই অবশ্যই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ফার্স্ট দিন, আমি এসে কালকে আসার পর আমার ছুটির এই ফার্স্ট দিন। তো ফার্স্ট দিন এসে সবাই বাড়িতে বলছিল যে একটু ঘুমিয়ে নে, ঠিক আছে। আমি বললাম যে না, ঘুমাবো না, যাই, আমি গ্রাউন্ডে যাই, গ্রাউন্ডে গিয়ে এক্সারসাইজ করি, তো নিজের শরীরটাও ভালো থাকবে। আর ঘুমিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই, ঠিক আছে। যত বডিকে রেস্ট দেবে তত আরও রেস্ট চাইবে, ঠিক আছে। তো আমি চাইলে ঘুমাতে পারতাম, কিন্তু ঘুমাচ্ছি না। আমি এখন সকালে উঠে গেছি, এখন বাজে 5:52, ঠিক আছে, 5:52 বাজে। তো আমি যাই এখন গ্রাউন্ডে, ঠিক আছে। তো আগের দিন আমার একটা ভাই ফোন করেছিল যে দাদা আমি তোমাকে চিনি, তো আমি তোমার সাথে প্র্যাকটিস করতে চাই, ঠিক সকালবেলা। তো আমাকে ফোন করলো, ফোন করে চলে আসছে গ্রাউন্ডে, ঠিক আছে। এখন দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করলো। তো আমি এখন যাব, যাওয়ার সাথে সাথে ওর সাথে মিট আপ করে তারপরে প্র্যাকটিস সেশন শুরু করবো। আমার সাথে দেখতে থাকো, জুড়ে থাকো, ঠিক আছে। তো অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কিছু ওকেও শেখাবো, তোমাদেরও শেখাবো, ঠিক আছে। তো চলো যাওয়া যায় গ্রাউন্ডের দিকে, ওকে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন যাব সেই ভাইয়ের কাছে। ভাইটা দেখি দাঁড়িয়ে আছে, এখন বললো যে আমি চলে এসেছি। আমি বললাম যে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি ততক্ষণে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন বেরোই, লেট হয়ে যাবে। আমি 6টার সময় টাইম দিয়েছি, 6টা বাজতে 2-3 মিনিট বাকি আছে, ঠিক আছে। টাইমে পাঞ্চুয়াল হওয়া উচিত। তো আমি এখন যাই, গিয়ে তোমাদের সাথে ওখানে গিয়ে মিট করবো, ঠিক আছে। তো এই যে মাই বুলেট, ঠিক আছে, মাই প্যারে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে গ্রাউন্ডে গিয়ে একেবারে। সো ফাইনালি চলে এসেছি গ্রাউন্ডে, দেখতে পাচ্ছ এই যে পেছনে গ্রাউন্ড আছে, ঠিক আছে। তো আমি আসার আগে আমাকে ভাইটা ফোন করেছিল, ফোন করার পর তারপরে আমি রিসিভ করার পর তারপরে ভাইকে বললাম যে দাঁড়িয়ে থাক, আমি আসছি, ঠিক আছে। একটু লেট হয়ে গেছে যদিও, ঠিক আছে। ফার্স্ট দিন আমার সব কিছু বার করা ছিল না, ঠিক আছে, আমার 5 মিনিট লেট হয়ে গেল। তো যাই হোক, ভাইটা এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, 10 মিনিট মতো, ঠিক আছে। তো এই যে ভাইটা, তোমার নাম কি ভাই? আমার নাম অভিরূপ ব্যানার্জি। অভিরূপ ব্যানার্জি, কোথায় থাকো? আমি নিমতাতে থাকো। নিমতা স্কুলে পড়ো? আমার কতদিন ধরে চেনো? 2018 থেকে। তারও আগে থেকে চেনো, কথা হতো না, ঠিক আছে। আমাকে দেখে ইন্সপিরেশন হয়ে ভাইটা আমার কাছে ট্রেনিং করতে এসে, প্র্যাকটিস করতে এসছে, আমি ওকে কিছু সাজেশনও দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে যে আমাকে দেখে কিছু মানুষ ইন্সপিরেশন হচ্ছে, তার ফিউচারের জন্য আমিও যতটা পারবো তাই করব, ঠিক আছে। তো তোমরাও যদি চাও আমার কাছে দেখা করতে, অথবা যদি প্রি মেডিকেল করতে, অথবা যদি রানিংয়ের কিছু টিপস, অথবা যদি এসএসসিডি থ্রু তুমি যদি কিছু জানতে চাও, তাহলে আমাকে পিং করতে পারো অথবা দেখা করতে পারো, আমি তোমাদের সব কিছু সাজেশন করে দেবো। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক, ঠিক আছে। আজকে ওয়ার্ম আপ থেকে শুরু করবো, ওয়ার্ম আপ করে তারপরে এক্সট্রা কিছু করবো, ঠিক আছে। তো জুড়ে থাকো আমার সাথে, দেখতে থাকো দ্য ওয়ারিয়ার লাইফ, ওকে। সো ফাইনালি মোটামুটি 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার রানিং করলাম, ঠিক আছে। তো আমি কিছু ছোট ছোট ক্লিপ লাগিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। পুরো ঘেমে গেছি এখানে। তো এই ভাইটার অবস্থা দেখো, ওর অবস্থা খুব খারাপ, কতবার যে রানিং করতে গিয়ে ছেড়েছে, ঠেলে তারপরে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, নতুন তো প্রবলেম হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম আমারও হতো। বাই দ্য ওয়ে, এখানে খুব গরম, যাই হোক আমার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এর থেকে বেশি গরমে থেকে এসেছি, ওকে। তো যাই হোক, এখানে রাজস্থানের থেকে এখানে হিউমিডিটিটা বেশি, তাই জন্য এত ঘাম হচ্ছে। তো ঘাম হওয়ার সাথে সাথে আমাকে সেরকমভাবে আমাকে খাবার দাবারও খেতে হবে, ঘামের সাথে সাথে অনেক কিছু ক্যালোরি বার্ন হচ্ছে, ওকে। তো যাই হোক, তারপর নেক্সট সেশনটা শুরু করি। এখন স্ট্রাইক করে তারপরে যে এক্সারসাইজগুলো করবো, এক্সারসাইজগুলো তোমাদের ভিডিও বানিয়ে দেবো। এখন 8-10টা মতো স্ট্রাইক করার পর তারপরে কিছু এক্সারসাইজ তোমাদের দেখাবো আমি,
যেগুলো তোমাদেরও ফায়দা আসবে, আর এগুলো তুমি সেভ করে রাখবে যাতে পরবর্তীকালে তোমাদেরও কাজে আসে, ঠিক আছে? তো যাই হোক, স্ট্রাইড দিয়ে তারপরে আবার আসছি। ওকে, ফাইনালি 6খানা স্ট্রাইড দিলাম, ঠিক আছে? মোটামুটি 80% স্পিড থেকে 85% স্পিড। ওকে, তো এখন করবো হচ্ছে আমরা অ্যাবডোমিনাল করবো, পুশ আপস করবো। তো যাই হোক, তো আমরাও কিছু দেখাই, ঠিক আছে? তোমাদের এক্সারসাইজ যে যাতে পরে তোমরা এক্সারসাইজগুলো করতে পারো, আর তোমাদেরও অ্যাবডোমিনাল পেট হোক, কোমর হোক, এইসবে যাতে জোরটা বাড়ে, ঠিক আছে? এগুলো না জোর বাড়লে তুমি কখনো দৌড়াতে পারবে না। ওকে, তো ঠিক আছে, চলো শুরু করা যাক কিছু এক্সারসাইজ যেগুলো তোমাদেরও ডেলি বেসিস কাজে আসবে। ওকে, তো প্রথমে শুরু করলাম নর্মাল পুশ আপস দিয়ে। তো নর্মাল পুশ আপস আমি 10টা করে 3 সেট করলাম। তারপরে এটাও নর্মাল পুশ আপসের উপরেই পড়ে, কিন্তু একটা পা উঁচু করে, আর সেকেন্ড টাইমে অন্য আরেকটা পা উঁচু করে, ঠিক আছে? তো এটাও করলাম আমরা 3 সেট 10টা করে। তারপরে চলে গেলাম সিট আপসে। তো এটা হচ্ছে একদম নর্মাল সিট আপস, ঠিক আছে? দুটো পা ভাঁজ করে তারপরে তুমি হাত দুটো সামনে নিয়ে সিট আপস করবে। এটা হচ্ছে নর্মাল সিট আপস হলো একটা, ঠিক আছে? নর্মাল। তো তারপরে চলে যাব অন্যরকম সিট আপস। এটা দুটো পা ওপরে থাকবে আর দুটো হাত পেছনে থাকবে, ওখান থেকে তোমার আপ ডাউন হবে, ঠিক আছে? তো এটাও হবে 10টা করে তোমার 3টে সেট। তো এটা করলাম আমি, করার পর তারপরে চলে গেলাম আমি, এটা অন্যরকম এক ধরনের সিট আপস আছে। এটা হচ্ছে দুটো হাত বুকে দেবে, বুকে দিয়ে তারপরে জাস্ট কোমরটা আপ ডাউন হবে, ঠিক আছে? তো এটাও করলাম আমি, 10টা করেছি, 3টে সেট। তো প্রত্যেকটা সেট তুমি 3টে করে করবে, আর এক্সারসাইজগুলো পুরো প্রপার করবে, ঠিক আছে? 3 রকমের এক্সারসাইজ দেখে দিলাম। ভাই হালত খারাপ, একদম খারাপ। এতদিন ধরে টাইম পাস করতাম মাঠে গিয়ে, আজকে ওটাই। তো তারপরে আমরা চলে যাবো রাশিয়ান টুইস্ট। এটা করলাম আমরা 10টা করে 3টে সেট। তারপরে এটাও করলাম 10টা করে 3টে সেট। তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমরা করলাম, আমরা বাড়িতে করবে 3টে সেট করে, তাহলে অ্যাবডোমিনাল অনেক জোর পাবে। তারপরে এটা হচ্ছে লেগটা ক্রস করবে। তারপরে সব একটা হাত এক্সারসাইজ এখানে রয়েছে, বেসিক্যালি অনেক জানে না, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা করো, অনেক ফায়দাতে থাকবে। এইসব এক্সারসাইজ তুমি যদি বাইরে করতে চাও, তোমাকে এক্সারসাইজ করাবেও, প্লাস হচ্ছে টাকাও নেবে। এই এক্সারসাইজগুলো যেগুলো আছে সাইড অ্যাবডোমিনাল আর পুরো পেটের মাসেলসগুলো আছে, সেগুলো প্রপার অ্যাক্টিভিটি করার জন্য এইসব এক্সারসাইজগুলো করা হয়, ঠিক আছে? অনেক রকম এক্সারসাইজ দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর যদি এক্সারসাইজ তোমরা যদি দেখতে চাও, ঠিক আছে, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভাবছি যে তোমাদের অ্যাবডোমিনাল দেখালাম, ঠিক আছে, সিট আপস দেখালাম, এবারে কিছু প্ল্যাঙ্কের এক্সারসাইজ কিছু দেখাবো। এবারে চলে যাবো প্ল্যাঙ্কে আমি, ঠিক আছে? তারপরে আমরা দেরি না করে আমরা চলে গেলাম প্ল্যাঙ্কে। এটা হবে, প্রথমে হবে 30 সেকেন্ড, তারপরে হবে 50 সেকেন্ড, তারপরে হবে 1 মিনিট, ঠিক আছে? যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা করবে হচ্ছে 3 সেট। ওকে, তো তারপরে চলে গেলাম আমরা সাইড প্ল্যাঙ্কে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো সাইড প্ল্যাঙ্ক কীরমভাবে হয়, এটা নর্মাল প্ল্যাঙ্ক কীরমভাবে হয়। এটা ছিল হচ্ছে নর্মাল প্ল্যাঙ্ক, ঠিক আছে? তো এবারে আমরা যাবো হচ্ছে সাইড প্ল্যাঙ্কে। তো সাইড প্ল্যাঙ্কটা কেমন হয় তোমরা দেখে নাও। এরকমভাবে হোল্ড করে থাকবে তোমরা মিনিমাম 1 মিনিট, আর এটা হচ্ছে অপর সাইড, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা 1 মিনিট করে করবে 3টে সেট। তো এখানে তোমার কোমরের পাওয়ার আর পেটের পাওয়ার অনেকটাই হয়ে যাবে। কেমন? অনেক তোমার স্ট্রেংথ আর পাওয়ার ইনক্রিজ হবে। ওকে, তো ভিডিওটা আজকের মতো এতটাই ভাবছি স্টপ করব, অনেক কিছু দেখিয়ে দিয়েছি, কারণ এখন আমি আবার আসবো, লাইভে আসবো, ঠিক আছে? তো দেখি ভাই বোনরা কে আছে না আছে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যদি তোমরা প্র্যাকটিস যদি করতে চাও, আমি এখন ছুটিতে আছি 15 দিন, তো প্র্যাকটিস যদি করতে চাও তাহলে এই মাইকেল নগর মাঠে আসতে পারো। আর যদি তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আমি বলে দেবো, এক এক করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে ভাইটা, আজকে সেশনটা কীরকম লাগলো বল একটু, এদেরকে শেয়ার করো একটু।
এতদিন ধরে মাঠে গিয়ে আমরা টাইম পাস করতাম, ভাবলাম অনেক প্র্যাকটিস করে নিয়েছি, কিন্তু আদৌ না। প্র্যাকটিস করতে হলে সাগরদার কাছে আসো, ভিডিও দেখে প্র্যাকটিস করো। মেন বক্তব্য হচ্ছে ভাইটা ঠিকই বললো, এখন শুধু মাঠে যাওয়া হয় শুধু টাইম পাসের জন্য। অরিজিনাল তুমি যদি ট্রেনিং করতে চাও তাহলে সেটা আলাদা রকম হয়। আজকে সেই ভাইটা বুঝতে পারলো, বমি করে দিচ্ছিল, ঠিক আছে, ট্রেনিং করতে করতে। যাই হোক, এটাই হচ্ছে আসল ট্রেনিংয়ের মজা, ঠিক আছে। তো যাই হোক, ভালো পুশ করার লোকের দরকার হয়, অবশ্যই লাইফে আমাকে দাদা পুশ করে নিয়ে আসছে। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। লাইফে 2 কিলোমিটার 3-4 বার দাঁড়িয়ে গেছে, আমাকে দাদা পুশ করে নিয়ে এসছে। একটা পুশ করার লোকের দরকার হয় যে তোমাকে মোটিভেট করবে। অবশ্যই না, লাইফে পুশ না করলে একটা বন্ধুত্ব একটা ভালো চাই, একটা বন্ডিংও ভালো চাই, বন্ধুত্ব ভালো চাই, যাতে তোমাকে লাইফে ফিউচারে এগিয়ে দিতে পারবে। ওকে, তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ঠিক আছে। তোমরা যদি ইয়াং জেনারেশন থাকো তো ভিডিও দেখে অনেক মোটিভেট হবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখনই স্টপ করি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আর আমি ওই ভিডিওটা আমার আপলোড করা হয়নি, যেটা আমি কালকে আমি জার্নি করে এসেছি, আজকে আমি আপলোড করে দেবো, আমি টাইম পাইনি বেসিক্যালি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করি। জয় হিন্দ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, জয়।